রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের গলায় আঘাতের ক্ষতচিহ্ন থাকায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম গোপাল সরকার, বয়স 20 বছর, বাড়ি হবিবপুর থানার আইহো বক্সিনগর লাল চাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার 7 সকালে তার নিথর দেহ উদ্ধার হয় বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে। তবে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউই ওই যুবককে চিনতে পারেননি। পরে তার পরিবারের লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন। তারপরেই তার নাম পরিচয় সামনে আসে। ঘটনায় পরিবারবর্গ জানান, গোপাল এক ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। সেই কাজের উদ্দেশ্যেই বুধবার সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বের হয় পাকুয়ার উদ্দেশ্যে। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে খবর পান গোপালের নিথর দেহ পড়ে আছে বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে। তার গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তাই তাদের অনুমান তাকে কেউ বা কারা পরিকল্পনা করেই খুন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। আমি সকালবেলা খবর পাই, সকাল 6টা 6:30 নাগাদ খবর পাই কি একটা ছেলে বুলবুলি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে তার পাশে একটা ছেলে পড়ে আছে মোড়ে। খবর পাওয়ার পর আমি আসি, এসে দেখি অর্ধেকটা ঝোপের মধ্যে আছে আর অর্ধেকটা বেরিয়ে আছে। দেখার পর আমি ছেলেটাকে চিনতে পারি না, থানায় খবর দিই। পাকুয়া গিয়েছিল কালেকশন করতে, একজন আন্ডারে কাজ করে, ডিস্ট্রিবিউটর আন্ডারে কালেকশন করে আসছিল। এসে 9টাতে নাকি বুলবুলতে নেমেছে, বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে। এটা খবর পেয়ে বলেছে যে আমি এটা মালিককে টাকা বুঝিয়ে বাড়ি যাবো। বলছে আমার কাছে আজকে অনেক কালেকশন হয়েছে, মালিক অনেক খুশি হবে। এই বেরিয়েছে। মালদা দুটো বন্ধু ছিল সাথে, ওই বন্ধু দুটোর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বন্ধুগুলোরই খোঁজ করছি। সকালে শুনি বুলবুলি হাসপাতালে ডেড বডি পাওয়া গেছে। বুলবুলি রেল লাইনের ধারে ওটা শুনলাম, বুলবুলি রেল লাইনের ধারে পাওয়া গেছে বডি। কি মনে করছেন এটা খুন? হ্যাঁ, এটা খুব বুলবুলি বন্ধুরা বাড়ি থেকে গেছে। এটা মালদার বন্ধুরা টাকা লোক সামলাতে পারেনি। একজনের নাম হচ্ছে নার্স মুখার্জি। বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে নার্স মুখার্জি। কে জানালো আপনাকে এত ঘটনা? আমরা ওর বন্ধুদের কাছ থেকে সব শুনতে পেলাম। এর কাছ থেকে খবর শুনলাম, ওর কাছ থেকে এর নাম্বার নিয়ে সবাই বললাম কার কার সাথে মেশে, কার কার সাথে কি করে, সবার কাছ থেকে ফোন নিয়ে শুনতে পেলাম। কিসে গেছিল কালেকশন করতে? কিসে বাসে গেছিল। ওর দিদির সাথে, ওর দিদির শ্বশুর বাড়ি গেল ভাগনা ভাগ্নি নিয়ে, ও কালেকশনে গেল। দিদি গেল নালাগোলা গঙ্গারামপুর আর ও নামলো পাকুয়াতে। বাইকে? না না, বাসে। সবাই একসাথে গেছে বাসে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? দুটো কারের দুটো। কখন থেকে যোগাযোগ করা যাচ্ছিল না? রাত্রি 11টা। আপনি কখন থেকে ফোন করছেন? আমি 10:32 থেকে। ফোন কেটে দিয়েছিল? হ্যাঁ, ফোন একবার কেটে দিয়েছিল, তারপর অনেকবার রিং হচ্ছে, ফোন ধরেনি, তারপর 11 থেকে সুইচ অফ। সকালবেলা কি শুনলেন? সকালবেলা তো বন্ধু বাড়িতে গেলাম, সবাই বললো যে ওই টোটোতে উঠেছিল। টোটোতে উঠে বাড়ি থেকে রওনা দিয়েছে, মালিককে হিসাব দিতে হবে। তারপরে হঠাৎ এখন ফোন গেছে আমাদের বাড়িতে যে কোথায় বডি পাওয়া গেছে? রেল লাইনে। কারোর সাথে কোনো ঝগড়া টগড়া ছিল কি? বাড়িতে কোনো ঝগড়া ঝাঁটি, কোনো বন্ধুর সাথে কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু নাই। কি নাম ভাই? গোপাল সরকার। বাড়ি? আইহো বক্সিনগর লাল চাঁদপুর। বয়স কত হবে? 19 কুড়ি। কি করতো? একজন ডিস্ট্রিবিউটরের আন্ডারে কাজ করতো। কালেকশনে গেছিল। কালেকশন। আপনার নাম? রমা সরকার।